হ্যালো গাইস, ওয়েলকাম টু মোটোফ্লিক্স, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। অ্যান্ড আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা তোমরা হয়তো দেখেছিলে। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশনে বসে লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড আই বাটনে দিয়ে দেবো, দেখে নেবে। দ্যাট ইজ সামনে আছে, দেখি তোমাদের ভাই দেবে। এটা হচ্ছে গ্ল্যামারের ক্যানভাস মডেল। তো তোমরা ভাবে যে কেন এখানে আছে, একই দিনে শ্যুট করেছি, ড্রেস দেখে বুঝতে পারছো। অ্যান্ড আমার সঙ্গে নীলাশা আজকে, নীলাশা আসছে স্পেশালি এটার জন্যই। আজকে যে গাড়িটা রিভিউ করবো সেটার জন্য, সেটা হচ্ছে প্লেজারের নতুন মডেল। অ্যান্ড প্লেজারের মডেলটা কী নাম দাদা? প্লেজার নিউ মডেল। তো ওকে, সো শুনে নিলে তো দাদা আজকে আসবে, দাদা আসবে কিছু কথা বলবে প্লেজারে নিয়ে পড়ে। অ্যান্ড চলো সব সিনেমাটিক্স দিই। Look left, look right, and I come with a hook right. Hook right, hook right. This what the angles look like. Way up, stood high, taking the view when it look right. And oh, it's the good life, whipping the sauce when I cook like. Look left, look right, yeah, yeah. Come with a hook right. সো গাইস, গাড়িটার একদম স্টার্টিং আমি ফ্রন্ট থেকে শুরু করব। ফ্রন্টে তোমাদেরকে যদি আমি ভালো করে দেখাই, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফার্স্টেই পুরো ক্রোম ফিনিশ। অ্যান্ড বাই দ্য ওয়ে গাড়িটা অনেক জায়গায় ক্রোম ফিনিশের ইউজ হয়েছে, ক্রোমের ইউজ হয়েছে। এখানে ক্রোম, ফ্রন্ট ফেন্ডার দেখতে হচ্ছে ক্রোম। অ্যান্ড এইগুলো কিন্তু খুব বেশি একটা প্রিমিয়াম বা এটা হলো ক্লাসিক লুক অ্যাড করছে এই গাড়িটার মধ্যে। এখানে তোমাদের ক্রোম আছে, ইভেন তোমরা যদি মিরার্সগুলো দেখবে সেগুলো ক্রোম, বার এন্ডটাও ক্রোম। তো বুঝতে হচ্ছে পুরো গাড়িটাকে একটা ক্রোমের মধ্যে একটা বেশ ক্লাসিক লুক দেওয়া হয়েছে। অ্যান্ড এটা তোমাদের যে মডেলটা আছে প্লেজারের ZX নিউ যে মডেলটা আছে, সেটা আমাদের এখানে পুরো সেটআপটা নিউ আছে লাইটের। এখানে আমাদের ডিআরএস দেওয়া আছে, প্রজেক্টর দেওয়া আছে বাই দ্য ওয়ে। আর যখন দেখিয়ে দেবো প্রজেক্টর দেওয়া আছে, গাড়িটা স্টার্ট করবো তখন আমাদের প্রজেক্টর হেডল্যাম্পস দুটো আছে। এখানে আমাদের LED দেওয়া আছে আপটা, ঠিক আছে। অ্যান্ড এরপরে আসবো তোমাদের একদম হ্যান্ডেল বার্সে ডুয়েল টোন সিটের মধ্যে হচ্ছে ডুয়েল টোন। অ্যান্ড গাড়িটার মধ্যে হচ্ছে ডুয়েল টোন সিলভার। অ্যান্ড এটা হচ্ছে পুরো একদম তোমাদের লেদার ফিনিশের মধ্যে দেওয়া আছে। এখানে মিটার দেওয়া আছে, এখানে তোমাদের ডিজিটাল বাই দ্য ওয়ে এটা পার্ট ডিজিটাল পার্ট অ্যানালগ। আর নতুন মিটারটা পুরোপুরি দেখতে পাচ্ছ এখানে তোমরা স্পিড। এখানে টেল লাইট, সাইড স্ট্যান্ড আছে বাই দ্য ওয়ে, যদি স্ট্যান্ডটা নামাবো সাইডে এসে গেল। আর এখানে তোমাদের ফিউল গেজ, যেখানে তোমাদের মিটার অ্যান্ড এভরিথিং যা যা দরকার হয় একটা স্কুটিতে, 110 সিসি স্কুটিতে সব কিছু আছে। মিরার্সগুলো একটা ক্লোজ লুক নিয়ে নাও। এখানে নীলাশা হাসছে। অ্যান্ড এখানে i3s এর তোমরা স্টার্ট আপ করতে পারো। অ্যান্ড এটা তোমার ইঞ্জিন স্টার্টার, আপার ডিপার, এটা ইন্ডিকেটার্স, এটা হর্ন, এনাফ লাউড হর্নটা। আর এখানে তোমাদের ব্রেকিং লকটাও আছে। যদি তোমরা হাই হিলে পার্কিং করো বা তোমাদের ঘরে যদি চিলড্রেন থাকে যে দুমদাম গাড়ি স্টার্ট করে ফেলে, তোমরা এটাকে লক করে দিতে হয় যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। অ্যান্ড এটা হচ্ছে সিট। অ্যান্ড 4.5 লিটারের ট্যাঙ্ক আছে বাই দ্য ওয়ে, এটা ভেতরে দেওয়া আছে। তো তোমাদেরকে বুট স্পেস তোমরা দেখাবো বাই দ্য ওয়ে। এটার মধ্যে আরেকটা জিনিস দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ গাইস এটা কি? এটা হচ্ছে মোবাইল চার্জিং। অ্যান্ড এটা দেওয়া আছে একটুখানি ট্রিকি জায়গা, দ্যাট ইজ হেয়ার। সেখানে দেখতে পাচ্ছি এখানে তোমাদের মোবাইল চার্জিং পোর্টটা দেওয়া আছে। অ্যান্ড ওখান থেকে তোমরা ইউজ করতে পারবে। মোবাইলটা তোমরা এই গ্রুপটার মধ্যে দিয়ে ওয়্যারটা পার করে মোবাইলটা তোমরা এখানে রাখতে পারবে। সো সব কিছু ভালো, বাট আমি বলবো এখান থেকে দিলে বেশি বেটার, তো হ্যান্ডি হতো। স্টিল আছে, স্টিল যা দিয়েছে। অ্যান্ড এটা তোমাদের কি, সো যদি তোমরা প্লেজার নাও তো তোমাদের দিস ইজ কি অফ হ্যাপিনেস। অ্যান্ড এবার আমি যখন কিটা নিয়েই নিয়েছি, জাস্ট ইনসার্ট করবে অ্যান্ড ঘুরাবে। এটা বাইরে একদিক থেকে হ্যান্ডি বলতে পারো, মানে এটা একদিক থেকে হেল্পফুল হবে। আর একদিক থেকে একটু অসুবিধা, এখানে তোমাদের ফিউল লিডটা আছে 4.5 লিটার ট্যাঙ্কির। অ্যান্ড এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে বুট স্পেস, লাইট আছে, মেডিকিট, টুল কিট সব কিছু আছে। অ্যান্ড এটা তোমাদের মোটামুটি হাফ ফেস হেলমেটের ভালো এসে যাবে, এটাই যাবে। অ্যান্ড দেন ইউ ক্যান লক ইট ফ্রম দেয়ার অ্যান্ড টেক আউট দ্য কি। অ্যান্ড বাই দ্য ওয়ে এখানেও ক্রোম ফিনিশ দেওয়া আছে। অ্যান্ড এটা আমার খুব ভালো লেগেছে গাড়িটার মধ্যে। তোমরা যদি গাড়িটা নাও না গাইস, এই গাড়িটা সবথেকে মেন ইউএসপি হচ্ছে কমফোর্টেবল। এই গাড়িটা একটা ক্লাসিক লুকের সঙ্গে এত বেশি কমফোর্টেবল, দেখে পরে বোঝা কত বেশি কমফোর্টেবল। ইভেন যখন তোমাদের পিলিয়ন বসবে না, পিলিয়নও এখানে বেশ ভালো করে ব্যাক রেস্ট পাবে। অ্যান্ড লেটস ইনসার্ট দ্য কি। সো দেখতে পাচ্ছ এখানে এরকম টাইপের একটা দেওয়া আছে। অ্যান্ড এখানে তোমাদের ক্রোম, আগেন ক্রোমে লেখা আছে প্লেজার প্লাস। অ্যান্ড 110 সিসির মধ্যে বা এই গাড়ির যে প্রাইসিংয়ের মধ্যে আসে সব দিকে দেখতে হলে এই গাড়িটা কিন্তু একটা খুব বেশি, তোমরা বলবো একটা পকেট ফ্রেন্ডলি বলো বা তোমরা অ্যাফোর্ডেবিলিটি বলো বা একটা ভ্যালু ফর মানি বলো, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু গাড়িটার সঙ্গে যায় একদম। অ্যান্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ ইঞ্জিনটা দেওয়া আছে। তো ইঞ্জিনটা আমি পাওয়ার ফিগার্সগুলো বলবো একটু পরে, তার আগে তোমাদের এক্সস্ট দেখে নাও এবার। অ্যান্ড তোমাদের এক্সস্ট শুনতে পাই দেবে, অ্যালয় হুইলস আছে, দেখে নাও অ্যালয় হুইলস আছে, ঠিক আছে। তোমাদের সব রকম ডিটেলস এক এক করে দিচ্ছি। সো গাইস এখান থেকে বসলাম এই কারণে, এখান থেকে তোমরা ইঞ্জিন আর আরও কিছু ফিচার জানতে কিক আছে, দেখতে পাচ্ছ এখানে তোমরা কিক আছে। এখানে তোমাদের
আমাদের রিয়ার সকারটাও আছে। অ্যান্ড তোমাদের ইঞ্জিনের পাওয়ারটা বলে দিই, এটা তোমার 110.9 সিসির একটা ইঞ্জিন আছে, অ্যান্ড ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 8.1 PS অ্যাট দ্য রেট অফ 7000 RPM। তো বেশ ভালো সময় তোমরা এটা পেয়ে যাও, 7000 RPM তোমরা ফুল পাওয়ার পেয়ে যাও। অ্যান্ড যদি আমি টর্কের কথা বলবো, 8.7 Nm টর্ক হচ্ছে, তো বেশ আচ্ছা খাসা টর্কও আছে গাড়িটার মধ্যে। অ্যান্ড 5500 RPM, মানে তোমরা সিটির মধ্যে খুব ভালো করে ইউজ করতে পারবে, কারণ কি ইনিশিয়ালি টর্কটা চলে আসে ফুল টর্কটা। তো অ্যান্ড এখানে আমাদের টায়ার হাগারটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো টায়ার হাগারের জন্য বেশ কালারটা বেশি উপরে উঠবে না, তো খুব ভালো করে প্যাকড করা আছে জিনিসটাকে। অ্যান্ড মেন স্ট্যান্ড আছে, তো কোনো চাপ নেই সবে তোমাদের। অ্যান্ড এখানে সাইড স্ট্যান্ডটাও দেওয়া আছে, এখানে প্রিলিয়ান ফুট রেস্টটাও দেওয়া আছে। তো এরপর আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, দ্যাট ইজ এর পুরো ফুল থ্রোটা লাইটের। তো নীলাশাকে আমি বলবো কাইন্ডলি প্লিজ স্টার্ট দ্য বাইক অর দ্য স্কুটি। নীলাশা গাড়িটা স্টার্ট করবে। এখানে গাড়ি দেখতে হচ্ছে পুরো থ্রোটা ফুল, সো হাউ বিউটিফুল। তো তোমরা কী বলো গাছ, নীলাশা কিনে নেওয়া উচিত প্লেজারটা? তো কমেন্ট করে জানাও যদি তোমরা চাও যে নীলাশা কিনে নিস প্লেজারটাকে। তো এদিন চালু করেছি, নীলাশাগুলো একটু থ্রটলটা দিয়ে দাম, একটু এক্সস্ট নোটটা তাহলে নিয়ে নিই। ওকে, সো খুব ভালো একটা এক্সস্ট নোট আসছে গাড়িটার থেকে, দেখতে পাচ্ছ। অ্যান্ড বাই দ্য ওয়ে এখানে তোমাদের কভার দেওয়া থাকে, এটা যেহেতু রিভিউর জন্য গাড়িটা বিক্রি হয়নি, তো সেহেতু কভারটা বসানো নেই, বাট কভারটা বসানো থাকবে, তো তোমরা এরকম পাবে না, ডোন্ট ওয়ারি। অ্যান্ড দেখতে পাচ্ছ না টায়ার্সগুলো, তো টায়ার স্পেসিফিকেশনগুলো তোমাদেরকে বলে দিই একবার। সো গাইস, ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটোরই কিন্তু সেম টায়ার স্পেসিফিকেশন। সো বলে দিচ্ছি 90/100 10 ইঞ্চির হুইল, দেখতে পাচ্ছেন লেখা আছে 90/100 10 ইঞ্চি হুইল। অ্যান্ড ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম IBS যেটা দেওয়া আছে এখানে। ওকে গাইস, তো তোমাদের টায়ার স্পেসিফিকেশনগুলো বলে দিই, দুটোর হুইল সাইজ সেম, বাট টায়ার সাইজ একটু পার্থক্য আছে। এটা 90/100 অ্যান্ড রিয়ারটা হচ্ছে 90/110, মানে 110 জায়গা বলে, ঠিক আছে। অ্যান্ড 10 ইঞ্চিরই হচ্ছে। অ্যান্ড এখানে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম IBS দেওয়া আছে, দেখতে পাচ্ছ। সো তোমরা যদি রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করো, তো তোমার ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয়ে যাবে। অ্যান্ড অ্যাজ সেম থট অপোজিট। আর এখানে IBS এর স্টিকারিং দেওয়া আছে, ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। I3S এর স্টিকারিং দেওয়া আছে, ঠিক আছে। অ্যান্ড ওভারঅল গাড়িটার মধ্যে আইডিয়া বলছি প্র্যাকটিক্যাল তোমরা স্কুটির জন্য খোঁজো, দ্যাট ইজ হুক। এখানে একটা হুক দেওয়া আছে। অ্যান্ড তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম সিটের আন্ডার স্টোরেজটা কীরকম আছে। সামনে স্টোরেজ আছে, দুটো গ্লাভ বক্স দেওয়া আছে। তোমরা যদি এখানে বটল বা তোমরা অন্য কিছু জিনিসপত্র রাখতে পারো, বাট হ্যাঁ একটা বলবো যে গাড়িটা পার্ক করবে, অবশ্যই ইম্পর্টেন্ট ডকুমেন্ট রাখলে সেটাই কিন্তু নিয়ে নেবে, আদারওয়াইজ বুঝতে পারছি চুরি হওয়ার চান্সেস আছে। সো হ্যাঁ, তো সাইড থেকে সুমিতদা বলছেন মেয়েদের মেকআপ কিটও ভালো থাকবে, তো সুমিতদা মনে হয় এটা গিফট করবে। তো জোকস অ্যাপার্ট, এবারে গাড়িটার একটা ওভারঅল আমি ফিচার্স দেবো, তার আগে হচ্ছে অভিক্ষিতর তরফ থেকে। তো সুমিত দার সঙ্গে একবার তোমাদের কথা বলায়। নমস্কার, আমি সুমিত দত্ত, আসানসোল অভিক মোটরস থেকে। আমরা প্রথমত এই গাড়িটা যেটা দেখছি সেটা হচ্ছে প্লেজার ZX নিউ বলতে আমাদের দু ধরনের ZX মডেল আছে, এক হচ্ছে ZX রেগুলার আর এক হচ্ছে ZX নিউ। এই নিউটার মধ্যে নিউ কী আছে প্রথমত আমাদেরকে সেটা দেখতে হবে। প্রথমত আমাদের কাছে ZX নিউ বলতে আমাদের কাছে i3S ফিচার্সটা ZX-এর মধ্যে ছিল না, এটা আমাদের কাছে এখন নতুন এসছে। এই i3Sটা হচ্ছে আইডিয়াল স্টপ স্টার্টিং সিস্টেম। অ্যান্ড সেকেন্ড অফ অল যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের মিটার কনসোলটা। আমাদের মিটার কনসোলটা ছিল না ডিজিটাল মিটার, এটা শুধুমাত্র অ্যানালগ মিটার ছিল। এখন এটাতে আমরা একটা ডিজিটাল মিটার কনসোলও ফিট করেছি, তার জন্য এই গাড়িটা আপনার ZX নিউ বলছে। তাছাড়া আমাদের LED অ্যানালগ মিটার LED কনসোল চলে আসছে পুরো ইয়েটার মধ্যে, ফ্রন্টের মধ্যে, যেটা আমরা দেখতেই পাচ্ছি। এটার মধ্যে আপনারা দুটো লাইট দেখতে পাবেন, এক হচ্ছে প্রজেক্টর লাইট, যেটা এই যে দুটো আপনি দেখতে পাচ্ছেন, এবং এটা হচ্ছে আপনার LED লাইট। এটাতে আপনার লাইটের এক্সপিরিয়েন্সটা খুব ভালো করে দেবে, যেটা দূরবর্তী পর্যন্ত ফোকাস দেখতে পাবেন আপনারা। তাছাড়া নর্মালি যেটা আমাদের ZX-এ ছিল সেই সমস্ত কিছু সেম আছে, ফিচার্স ফাংশন আছে, যেমন আমাদের ডিউল কোটেড সিট অ্যান্ড ইন্টেরিয়ার স্পেস, মোবাইল চার্জার, অ্যান্ড এটা আমাদের একটা খুব সুন্দর চকলেট কালারের মধ্যে আমরা ইন্টেরিয়ারটা করেছি, ফুট যেখানে রাখার ইয়ে থাকে। তাছাড়া সাইড স্ট্যান্ড কাট অফ সিস্টেম আমাদের যেটা নিউ অ্যাডেড। যদি সাইড স্ট্যান্ডটা আমাদের অন থাকে সেই ক্ষেত্রে আমরা গাড়িটাকে কিন্তু কোনো ক্ষেত্রে স্টার্ট করতে পারবো না। এই যে আমরা স্ট্যান্ডটা তুলে দিলাম, এবার কিন্তু গাড়িটা আমরা স্টার্ট করতে পারবো কমফোর্টেবলি। এই যেই আমরা স্ট্যান্ডটা নামাবো গাড়িটা কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই ফিচার্সটা আমাদের ক্ষেত্রে নতুন এসছে, এবং এটার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যখন আমরা অন্য মনস্ক হয়ে পড়ে গাড়ি চালাই, সেটা সবাইকার ক্ষেত্রে হয়ে যায়।
যখন অন্যমনস্ক হয়ে পড়ে গাড়ি চালাই তখন কি থাকে, সাইড স্ট্যান্ডটা অন থাকে, গাড়িটা স্টার্ট করে পরে আমরা এগিয়ে যাই, যার ক্ষেত্রে কি হয় আমাদের রোড অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। কিন্তু এই যে সাইড স্ট্যান্ড কাট অফ সিস্টেম যখন থেকে আমাদের দেওয়া হয়েছে তখন থেকে কিন্তু এই ধরনের আমাদের কোনো প্রবলেম হবে না, যেটা আমাদের প্রিমিয়াম সেগমেন্টেও আছে এবং স্টার্টিং সেগমেন্টেও আছে। আশা করি সমস্ত কিছু আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই গাড়িটার যেটা এখন প্রাইস রয়েছে, অন রোড প্রাইস 91,000 অ্যাপ্রক্সিমেটলি রয়েছে। ওকে, সো ফাইনালি গাড়িটা আমি হাতে পেয়েছি অনেকক্ষণ পর। যেটা ফার্স্টে যদি বলি, গাড়িটা দেখতে সত্যি খুব জোরে বলতে পারছি না, মাইক আছে তো। গাড়িটার লুকের দিক থেকে যদি বলি, সত্যি খুব সুন্দর গাড়িটা দেখতে, কালারের দিক থেকে মানে আলটিমেটলি গাড়িটা দেখতে সত্যিই সুন্দর। দেন যদি যাই সিটের দিকে, খুব কমফি সিট। অ্যান্ড আমি যদি নিজের কথা বলি, অনেস্টলি আমার যা চেহারা, আমার মতো মানুষদের জন্য খুব ভালো গাড়ি। আমি নিজেও পাতলা, যারা আমার মতো পাতলা তাদের জন্য এরকম হালকা গাড়ি ভালো। তো মানে আমি রিসেন্ট কিছুক্ষণ আগে থ্রটাল মারছিলাম, তো গাড়ি এত পাতলা যে নিচে পেছন দিকে এগিয়ে যাচ্ছে। তো গাড়িটা এতটাই হালকা, তো আমার জন্য খুবই ভালো আমি বলবো। অ্যান্ড যারা 60+ আছো, মানে মেনলি যারা এজেড পারসন আছেন, তাদের জন্য গাড়িটা খুব ভালো, খুব কমফি গাড়িটা। আমি পার্সোনালি বলবো খুব কমফি গাড়ি। অ্যান্ড হাইটের দিক থেকে যদি বলি, আমার যা হাইট 5 feet 2, তো সেদিক থেকে গাড়িটা সত্যি খুব চেপেও মজা, যে পেছনে চাপবে তারও মজা। অ্যান্ড কি সামনে হেড অ্যান্ড হ্যাঁ, লাইটের দিক থেকে যদি বলি, তাহলে যারা নাইট রাইড করে, মানে অনেক মেয়েই আছে বা অনেক এজেড পারসন আছে যারা রাত্রিবেলা হয়তো কোনো কাজ থেকে ফেরে বা সামথিং কিছু, সবার ক্ষেত্রেই বলছি লাইটটা খুব ভালো। লাইটটা খুব ফোকাসড লাইট, খুব জোরালো একটা আলো আছে, যার জন্য রাত্রিবেলাতে রাস্তায় কোনো সিটি রাইডিংয়ে কোনো অসুবিধা তোমাদের হবে না। তো আলটিমেটলি আর কি বলবো, সব দিক থেকে গাড়িটা আমার পার্সোনালি খুব পছন্দ। স্পেশালি সিট, খুব কমফি সিট, চেপে মজা আছে মানুষের। দ্যাটস ইট। তো গাইস, আজকে কিন্তু এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড বলো নীলাশার রিভিউ কেমন লাগলো। সো দেখা নেক্সট ভিডিও। রাইট সেফ, স্টে সেফ। আই এম অরিন্দম উইথ নীলাশা, সাইনিং অফ উইথ সুমিত দা। পিস অফ, টাটা।